তা ভাইজান অনেকদিন পর বন্ধুর বাড়িতে এলেন, কি দিয়ে যে আপ্যায়ন করি? কিছুই লাগবে না। শোনো রূপার মা, আমি যে কি প্রস্তাব লিয়াচ্ছি সেটা তুমি ভালো করেই জানো, নতুন করে আর কিছু কোয়া লাগবে না। বড় ভাইজান তো আমাকে সবই গছে, কিন্তু আমারও তো এনে চিন্তা ভাবনার বিষয় আছে। দেখো রূপার মা, অনেকদিন হয়ে গেল, কোনো রেজাল্ট তো দিলা না। তা তোমার ভাই বলে আসবি, কো এখনো তো আইলো না। আসলে কি তোমার ছেলে দেখে পছন্দ না, নাকি অন্য কোনো কারণ আছে? পছন্দ অপছন্দ বড় কথা লয়, আমার বড় ভাই ব্যবসায়িক একটা কাজে চট্টগ্রাম গেছে। তাহলে মাস্টার সাহেব তাই করেন, বাপ মরা মেয়ের উপর চাচা জেঠের যেনকে অধিকার আছে সেনকে মামারও অধিকার আছে। তাহলে আমরা রূপার মামা না আসা পর্যন্ত এক সপ্তাহ অপেক্ষা করি, কি কন ভাবি? আমিও তাই কই। তা গ্রামে আপনি কয়দিন আছেন? আসছিলাম বেশ কয়েকদিন হলো, ভাবছিলাম রূপার শামসুর বিয়ে দেয়া তারপরে ঢাকার যাবো, কিন্তু তা তো আর হলো না, আগামীকালই যাওয়া লাগবে। সামনে শুক্রবারে রূপার মামা আসবি, আপনিও ঢাকার থেকে আসেন, দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি। আলহামদুলিল্লাহ, তাহলে তো মোটামুটি গ্রিন সিগন্যাল পাওয়াই গেল, কি কম মাস্টার? পাত্র হিসেবে চেহারাটা খুব ভালো লাগছে, এই যুগে এসে এমন চেহারা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। বিয়েটা হয়ে গেলে মেয়েটা আমাকে সুখেই থাকবে আল্লাহর রহমতে। এটা আমি আগেই বুঝছি, হাজার হলেও মইনুলের বিটি মানে আমাদেরই বিটি। রূপার মা, তাহলে তুমি কি কও? তা তো অবশ্যই ভাইজান, রূপার বাপ আর আপনার মধ্যে কম খাতির আসিল না, আপনিও এক হিসেবে গার্জিয়ান। তাহলে কোথাও ওটাই থাকলো, আগামীকাল আমি ঢাকা চলে যাচ্ছি আর সামনে শুক্রবার আসতেছি। কথা এটাই থাকলো। তার উপর মা, এখন তাহলে আমরা উঠি। উঠবেন কৃষক, খাবার রেডি হচ্ছে, খায় যাবেন। কেরে মকবুল, টেবিলে খাবার দে। খাবার রেডি করছি খালাম্মা, চলে আসেন। আচ্ছা, আমরা আসিচ্ছি। তা ওস্তাদ ছগলির সাথে কথা কয়ে কি বুঝলেন? আমি যা বুঝলাম, এই এলাকাতেই যে বেকার সোলপল, তাহলে সারা বাংলাদেশে কত বেকার সোলপল আছে? সেটা তো কোয়া বড় মুশকিল। করোনার জন্য যে 2 বছর সব নিয়োগ বন্ধ হয়েছিল, সেজন্য আরো বেকার বেড়ে গেছে। আমার মতে সারা বাংলাদেশের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে স্বল্প মেয়াদী একটা কোর্স চালু করা লাগবে, তাহলেই দেখা যাবে যে দিন দিন বেকারের সংখ্যা কমে যাচ্ছে। আমনের লাগান যদি সব প্রতিনিধি ইনকে করে ভাবলো নি, তাহলে তো দেশের চেয়ারাই পাল্টে গেল নি। আসলে কিছু করার চিন্তা থাকলে হয় না, বাস্তবায়ন করার চেষ্টা করা লাগে। আমার মতন সব প্রতিনিধি যদি ইনকে করে ভাবলো নি, তাহলে তো আর দেশে এত বেকার থাকলো না হিনি। এমন ভাবে কাজ করা লাগবে যাতে সারা দেশের মানুষই জানবে পারে। তে সারা দেশের মানুষ কেঙ্কা করে জানবে ওস্তাদ? কথাই নয়, কাজে প্রমাণ দিয়ে জানামো। আজ যে 300 ছেলে মেয়ের লিস্ট করলাম, এদেরকে কর্মের যোগ্য করে তোলা লাগবে, যা দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। এটা আমনে ঠিক করছেন ওস্তাদ, আগে করে দেখান লাগবি, তাছাড়া গুরুত্ব পাওয়া যাবে না। তাটেরা শামসু বাহিনীর কাজ কাম কেঙ্গা চলিচ্ছে, আপডেট তো কিছুই দিচ্ছ না। রিপোর্ট তো খুব ভালো, এলাকাত মাদক কেনা বেচা বন্ধ হয়ে গেছে। যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের তো আমরা কর্মের ব্যবস্থা করে দিছি, আর বাকিগুলো এলাকা ছাড়ছে। আর মেম্বারদের খবর যা পাইলাম, তারা ঠিকঠাক মতোই দায়িত্ব পালন করছে। খালি তো তার গণি মেম্বার বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে আর মেয়া মেয়া করছে। মাছের কাটা পাচ্ছে না দেখেই তো ইনকে মেয়া মেয়া করছে, কিছুই করার নাই, খালি নজর থুবু, উল্টা পাল্টা কিছু দেখলে ধরে বান্ধেলে চলে আসবো। সেটা আর কয়া লাগে ওস্তাদ, ওদের পেছনে লোক সেট করা আছে। তা বেকার লিস্ট গুলো কি এখনই ডিসি অফিসে যাবো? ডিসি অফিসে না পরে যা, গাড়ি বের করে এমপি সাহেবের সাথে না দেখা করা লাগবে, তারপর ডিসি অফিসে যায় কাগজ জমা দিস। আচ্ছা ওস্তাদ। অনেকদিন পর পেট ভরে খেলাম। রান্না তো দেখতেছে আগের মতনই আছে রূপার মায়ের। আজকের রান্না আমি করিনি, রূপা করছে। মাশাল্লাহ, দেখতেছি তো তোমার মতনই রান্না শিখছে। এমপি সাহেব, আমার ভাস্তির কিন্তু আরো অনেক গুণ আছে, যেমন ধরেন হাতের কাজ, জামা কাপড় বানানো, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন মাজিদ পড়া, আরো অনেক কিছু। খুব ভালো, তাহলে তো দেখতেছি মেয়েটা ধার্মিকও আছে। সব মিলে কও পারেন ভাস্তি আমার খুব ভালো। ধার্মিক মেয়েরা ভালোই হয়। তে মাস্টার সাহেব তাহলে উঠেন। তা আসি এখন রূপার মা, কথা বলে ওটি থাকলো। ইনশাআল্লাহ ভাইজান, আপনি শুক্রবারে চলে আসেন। আল্লাহ যদি বেঁচে রাখে শুক্রবার দিন দেখা হবে ইনশাল্লাহ। তা মাস্টার সাহেব, ইউনিয়নের কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? শুনলাম আস্তাগুলো বলে উঁচা করা হবে, এটা কি ঠিক নাকি? চেয়ারম্যান বলে সেই ধরনেরই প্ল্যান করছে, এখন দেখা খালি বাস্তবে রূপ দেয়া। বিষয়টা আমারও ভালো লাগছে, এই জন্য বিলটা পাশ করাছি, বান আসলে এলাকায় আসা মুশকিল হয়ে যায়। আমাদের স্কুলের জন্য কি কোনো কাজ নাই? বাজেট নাই মানে? গত বছরই তো স্কুল কমিটিকে একটা মোটা বাজেট দিছি, আর কি চান? একটা কথা কি, স্কুল কমিটি স্কুলের কি উন্নয়ন করবে? তারা নিজেদের পকেট ভরানোর জন্য তো ব্যস্ত থাকে। সপ্তাহে একবার আসে, কিসের মিটিং কিসের কি, খাওয়া দাওয়ার 5-6 হাজার টাকা বিল করে, সেটাও আমার হেডমাস্টারই দেওয়া লাগে। কি করছেন এগুলা? সভাপতি সেক্রেটারি ফকির নাকি যে খাওয়ার বিল আপনার থেকে নেয়? দুইজনই আপনার লোক, কিছু করলেই সমালোচনা হয়ে যাবে। আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের কর্মকাণ্ড কি। গ্রামের থাকি না, তাই কিছু জানি না, ভাবতেছি সামনে বার শামসু কমিটি ঢুকে দিব, তাহলে সগলি সোজা হয়ে যাবেনি। এতক্ষণকার একটা কামের কথা কইছেন, শামসু স্কুল কমিটিতে আসলে স্কুলের অনেক কাম করে নেওয়া যাবে, তখন আর কেউ দুর্নীতি করতে পারবি না। দুর্নীতি যাতে না হয় এই জন্যই শামসুক সভাপতি বানিয়ে দেবো। মাস্টার সাহেব, আপনার বাড়ির সামনে চলে যাচ্ছি, নামবেন না? আমার সাথে যাবেন? না, আজকে আর না যাই, আমাকে নামাই দেন। এই সবুজ, গাড়িটা বাইরে সাইড করো তো। আচ্ছা স্যার, করিচ্ছি।
আজ তো বাজারও করা হলো না, বেলা করে সন্ধ্যা হয়ে গেল। আগে বাড়ি যাই, তারপরে বাজারে দাসমনি।